তো গাইস, তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ডায়মন্ড হারবারে। এটি ছিল ওয়েস্ট বেঙ্গলের এনআইসি ক্যাম্প, যেটি এনএসএসের তরফ থেকে সংগঠিত হচ্ছিল। লাগেজটা দেখাতে বলছি, সেটা দেখাচ্ছে না। ওই যে এই যে আমাদের লাগেজ গাইস, এতগুলো লাগেজ নিয়ে আমরা চলে যাচ্ছি ডায়মন্ড সাথে ছিল আমাদের সুজিত হাওলাদার, বাট ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা জানি না। সাজিদ দা, বাট কোথায় উড়ে গেছে খুঁজে পাচ্ছি না। আমাদের ক্যাম্পটা খুবই ভালো ছিল, তাই তো মৌলিকা? একদম খুবই আমি ক্যাম্পের জন্য খুবই এক্সাইটেড, বাট জানি না কতদূর কি হবে। তো আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। গাইস, আমরা তিনজন যাচ্ছি এখন এনআইসি ক্যাম্পে। জোরে বলো। কেনে চিল্লাবো সিরিয়াসলি। গাইস, আমরা এখন যাচ্ছি এনএসএস এর এনআইসি ক্যাম্পে। এখানে সবাই চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে একটু দেখা দিন, ওই যে সামনে একটি প্রপার অ্যাক্টিভ ভলেন্টিয়ার, আর আমরা সবাই আনঅ্যাক্টিভ বলেন। আমরা তিনবার তাও আমাদের সুযোগটা পেয়েছি। হ্যাঁ, কি করে সুযোগটা পেলাম পেলাম আমরা জানি না, বাট পেয়ে গেছি। তো দেখতে থাকুন আমাদের ব্লগ। সাথে থাকুন, পাশে থাকুন। সমান করো ক্যান্সারের জন্য এই জিনিসটা, ওটা একবার খাবে ঠিক হয়ে যাবে। গাইস, আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্য কলেজে মাঠে। আর সত্যি কথা বলতে গাইস, কলেজটা অসাধারণ, জাস্ট মানে অসাধারণ অমায়িক কলেজ যাকে বলে। আপনাদের আমি দেখাচ্ছি। কিন্তু হ্যাঁ, যখন আমরা ট্রেনে করে আসলাম আমি হয়তো অতটা দেখাতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল গাইস, আর এর জন্য দেখাতে পারিনি। কিন্তু আমি আপনাদের পুরো কলেজটা, পুরোটা না হলেও, কারণ কলেজটা অনেকটা বড়, তো ভিডিও করা খুব চাপের বিষয়। পুরোটা না হলেও একটু একটু দেখাতে পারি, যেটুকু আমরা যাবো আর কি, যেটুকু আমাদের পারমিশন আছে। ঠিক আছে, তো দেখতে থাকুন ব্লগটাকে। তো গাইস, আমরা কলেজে এসে দেখলাম কলেজটা সত্যি খুব বড়, আর এখানে কিছু কিছু মেয়েরা আবার খেলাধুলো করছিল। চলুন গাইস, এখন আমরা আমাদের ক্যাম্পাসে চলে যাই, কারণ কি আমাদের একটু পরে খেতে ডাকবে। লিসা, পাগলের মতো দৌড়স না। ক্যাম্পাসটা অনেক বড় সত্যি কথা বলতে গেলে। কি বললি তুই এটা? বড়, যদি আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তো আমরা দুজনে খুঁজতে থাকবো আর আমরা কান্না করবো, মানে এতটাই বড়। একটু আমরা হারিয়েও যাচ্ছিলাম গাইস, কি বলে কি কেউ নেই, পুরো শুনসান সন্নাটা। এই মগ নিতে হবে একটা। ভিডিওর মধ্যে আচ্ছা, কি হয়েছে? গাইস, এখানে তোমরা মগ সংগ্রহ করছি, দেখাচ্ছি। যা মগ নিয়ে একটা। আর গাইস, আমি ততক্ষণ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা যেখানে আছি, এই যে এই হোস্টেলটাই আছি। এখানে হয়তো বাস্কেটবল খেলা হয়, জানি না, দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এখন ভিতরে চলে যাব। আপনাদের তো দেখিয়ে দিলাম কি সুন্দর। এটা না উপরে এখানে একটু রেস্ট করার পরে তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে। গাইস, 7 দিন অনাহারে থাকার পর আমাদের সুযোগে যখন খাবার পাই, আমরা বল গাইস আমরা এই কলেজটা এসে হেলেঞ্চার সাথে দেখা পেয়ে গেছি। মানে হেলেঞ্চা কোনোদিন আমাদের কাছ থেকে ওয়েস্ট বেঙ্গল। ওকে ওকে না দেখিনি। ওকে ওকে ওকে। আমি জানি তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ এখানে কি হলো, তো বলি। এখানে আসলে আমি একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু একজন এসে বললো এখানে নাকি সাপ আছে, তাই আমরা চলে যাচ্ছিলাম। ডালিয়া না ডালিম? ডালিয়া, এটাকে ডালিয়া বলে। যেটা হচ্ছে যে আমরা বাজারে পাই সেটা ডালিম। আচ্ছা, এটাকে ডালিয়া বলে। ডালিয়া, হ্যাঁ। আচ্ছা দেখুন গাইস, এই যে এত সুন্দর ফুল, মাই গড। আর এটা ফল, এই দেখো, এটা ফল। এই ফল? এটা ফল। ও ওয়াও। গাইস, চলে এসেছি আমাদের রুমে। এখানে একটা টেবিল দেওয়া হয়েছে আমাদের, যার আমরা বিশাল ব্যবহার করছি। এই যে আমাদের বালতি, মগ এখান থেকে দেওয়া হয়েছে। আর এখানে দেখাই আমাদের দুজনেরই বেড। এটা আমার আর এটা লিসার। আর এই যে হলো বিখ্যাত আয়না, ইয়ো। আর এখানে আবার আলমারি মতো একটা দেওয়া হয়েছে, যার মধ্যে আমি এবার অনেক জিনিসপত্র রেখে দিয়েছি। এই উপরেরটা আমার, নিচেরটা আমাদের লিসার। কিছুই নেই, যাই হোক। হ্যাপি বার্থডে টু ইউ।
বলছি দিদি তোমার বার্থডেটা কবে ছিল? কালকে বার্থডে ছিল, আজকে আমরা সেলিব্রেট করছি। আরে না সবাই Guys, এখন আমি আমার ঘরে চলে এসেছি। আপনারা যদি ভাবেন এই পিছনে এটা কি, এটার কিছুই না, আমার প্যান্ট। যাই হোক, আমি এখন একটু গানের প্র্যাকটিস করব, আর কালকের ব্লগটা আসবে খুবই শীঘ্রই। আমি কালকে সকাল থেকে আপনাদের প্রপারলি দেখানোর চেষ্টা করব, কিন্তু আজকে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আজকে এই অবধি ব্লগটা। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব গাইস।